যে ব্যক্তি এই কালিমা 10 বার পাঠ করবে আল্লাহ পাক তাকে 4 কোটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কিভাবে 4 কোটি? রমজান মাসে 70 গুণ, রমজান মাসে 70 গুণ, তাই 70 গুণ যদি হয় তাহলে এখানে 4 কোটির সাথে 70 গুণ করলে হবে 280 কোটি নেক। 280 কোটি নেক একটি আমলের দ্বারাই, মাত্র 1 মিনিটও সময় লাগবে না। এই আমলটি করলে আপনাকে 280 কোটি নেক দান করা হবে। প্রিয় দর্শক মা বোনেরা, আমি উচ্চারণটি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা যারা উচ্চারণ না পারবেন, অর্থাৎ আরবি না পারবেন, তারা এভাবে উচ্চারণটি করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়া মিন মুলুকিল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়া মিন মুলুকিল্লাহ। প্রিয় দর্শক, এটার আরবিটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। 60 কোটি নেকি লাভের দুরূদ শরীফের আমল। কোনো মহিলা যদি, কোনো মা বোন যদি মাহে রমজান মাসে 60 কোটি নেক লাভ করতে চায়, 60 কোটি নেকের মালিক হতে চায়, তাহলে তাকে অবশ্যই এই আমলটি করতে হবে। আমলটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহ সালাতান দাইমাতান বিদাওয়া মিন মুলুকিল্লাহ। যে আমলগুলো করলে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে এবং আপনি অনেক নেকি লাভের অধিকারী হবেন। চলুন ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করছি। তার পূর্বে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। জাহান্নাম হারাম হওয়ার আমল। মাহে রমাদানে যে আমলটি করলে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকায়ে নামদার তাজদারে মাদিনা সরদার দো আলম হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুমিন বান্দার চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়, তখন যদিও ওই পানির ফোঁটা একটা মাছের মাথার ন্যায় সামান্য হয়, তারপর তার মুখের উপর দিয়ে বের হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দেন। ইবনে মাজাহ শরীফ, মেশকাত শরীফ, 458 পৃষ্ঠা। আমরা এই জাতীয় ফজিলতের দোয়া ও আমল কম বেশি যা কিছু আদায় করি তা নিয়মিত করা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় আমল হচ্ছে যা সর্বদা করা যায়, যদিও তার পরিমাণ কম হয়। এই আমলগুলো কত সহজ আর কত বেশি নেকি তা আমরা নিজেরাও জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রতি কদমে 1 বছর নফল নামাজ ও রোজা নেকি লাভের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে জামা কাপড় ধোবে, উত্তম রূপে গোসল করবে, আগে মসজিদে যাবে, পায়ে হেঁটে যাবে, ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে এবং কোনো কথাবার্তা বলবে না, আর জুমার দিন এই 7টি বিষয়ের উপর আমলকারীদের আল্লাহ তাআলা তার প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। প্রিয় দর্শক মা বোনেরা, 100টি নফল হজের নেকি লাভের আমল। আমরা যে আমলটি করলে 100টি নফল নেকি লাভ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থাৎ সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 100টি নফল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মাহে রমজান মাসে কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে সকালবেলা, তাহলে আল্লাহ তাআলা তাকে 100টি নফল হজের সওয়াব দান করবেন। আর আল্লাহু আকবার বলার দ্বারা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে নূর দ্বারা ভরপুর করে দেওয়া হয় এবং বেশি বেশি করে পড়ার দ্বারা ঈমান তাজা হয়। প্রিয় দর্শক মা বোনেরা, মাহে রমজান মাসে কেউ যদি অর্ধেক দিন তাসবিহ পড়ার চেয়েও
অধিক নেকি লাভ করতে চায় তাহলে অবশ্যই এই আমলটি করতে হবে। আমলটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই তাসবিহ 3 বার পাঠ করবে সে অর্ধেক দিন তাসবিহ তাহলিল পড়ার চেয়ে অধিক সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। প্রিয় দর্শক, আমি আবারও বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মা বোনেরা, এখানে উচ্চারণটি দেওয়া আছে, আপনারা যারা আরবি না পড়তে পারেন তারা উচ্চারণটি দেখে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মাহে রমজান মাসে যে ব্যক্তি এই আমলটি করবে আল্লাহ তাআলা তার আগের এবং পিছের সকল গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি খানার শেষে এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার আগের পিছের সকল গুনাহ মাফ করে দিবেন। দোয়াটি হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা। কেউ যদি সেহরির সময় এই দোয়াটি পড়ে অথবা ইফতারের সময় এই দোয়াটি পড়ে তাহলে আল্লাহ তাআলা তার খানা শেষ করার পরে এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা তার আগের পিছের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে উচ্চারণ দেওয়া আছে, উচ্চারণটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তুআমা ওয়া আরযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। প্রিয় দর্শক, মা বোনেরা, মাহে রমজান মাসে কেউ যদি 10,000 রাকাত তাহাজ্জুদের নেকি লাভ করতে চায় তাহলে এই আমলটি করতে হবে। কুদৃষ্টি থেকে অর্থাৎ পরনারী বা অথবা পরপুরুষ থেকে একবার চক্ষুকে ফেরানো, হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেয়ে উত্তম। প্রিয় দর্শক, মা বোনেরা, যারা এতেকাফ করে পুরুষদের জন্য, তাদের জন্য এই আমলটি মসজিদে 10 বছর এতেকাফের নেকি লাভের আমল। এক মুসলমান অন্য মুসলমানের উপকারের চেষ্টা করলে যেমন এক বৃদ্ধ লোকের হাতের লাঠি হাত থেকে পড়ে গেলে অন্য কোনো মুসলমান ভাই সেই বৃদ্ধার হাতের লাঠি উঠিয়ে দিতে অগ্রসর হলে চেষ্টাকারী উঠিয়ে দেওয়ার পূর্বেই বৃদ্ধ তার লাঠি নিজেই উঠিয়ে ফেলল। উপকারের নিয়তে সামান্য চেষ্টা করার জন্য আল্লাহ তাআলা তাকে 10 বছর মসজিদে এতেকাফ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, মা বোনেরা, এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব। কোনো ব্যক্তি যদি 280 কোটি নেক লাভ করতে চায়, কোনো মা বোন যদি 280 কোটি নেক লাভ করতে চায় তাহলে কি আমলটি করবেন? কেউ যদি 280 কোটি নেক লাভ করতে চায় তাহলে তাকে অবশ্যই এই দোয়াটি পড়তে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, মা বোনেরা, আপনারা যারা উচ্চারণটি না পারেন, আরবি যারা না পারবেন তারা এভাবে উচ্চারণটি করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই কালিমা 10 বার পাঠ করবে আল্লাহ পাক তাকে 4 কোটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কিভাবে 4 কোটি? রমজান মাসে 70 গুণ, রমজান মাসে 70 গুণ, তাই 70 গুণ যদি হয় তাহলে এখানে 4 কোটির সাথে 70 গুণ করলে হবে 280 কোটি নেক। 280 কোটি নেক একটি আমলের দ্বারাই মাত্র 1 মিনিটও সময় লাগবে না। এই আমলটি করলে আপনাকে 280 কোটি নেক দান করা হবে।
প্রিয় দর্শক মা বোনেরা, আমি উচ্চারণটি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা যারা উচ্চারণ না পারবেন অর্থাৎ আরবি না পারবেন তারা এভাবে উচ্চারণটি করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়া মিন মুলুকিল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়া মিন মুলুকিল্লাহ। প্রিয় দর্শক, এটার আরবিটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। 60 কোটি নেকি লাভের দুরূদ শরীফের আমল। কোনো মহিলা যদি, কোনো মা বোন যদি মাহে রমজান মাসে 60 কোটি নেক লাভ করতে চায়, 60 কোটি নেকের মালিক হতে চায়, তাহলে তাকে অবশ্যই এই আমলটি করতে হবে। আমলটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহ সালাতান দাইমাতান বিদাওয়া মিন মুলুকিল্লাহ। প্রিয় দর্শক মা বোনেরা, এই দুরূদটি পড়লে কি হবে? এই দুরূদটি পাঠ করলে 6000 থেকে 6 লক্ষ নেক লাভ হবে। কিভাবে? রমজান মাসে 70 গুণ যদি ধরা হয়, এই 6 লক্ষের সাথে 70 গুণ অথবা 6000-এর সাথে 70 যদি গুণ দেওয়া হয় তাহলে অনেক হয়ে যাবে। 6×7=42, প্রায় 4 কোটির উপরে নেক লাভ হয়ে যাবে। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলছি, যে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত উম্মতে মুহাম্মাদিকে ইফতার করানোর নেক আমল। রমজান মাসে আশুরার সময় বা রমজান মাসে যে কোনো সময় রোজাদারকে যদি ইফতার বা খানা খাওয়ালে, সমস্ত উম্মতে মুহাম্মাদিকে ইফতার করালে যে সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশুরার দিন অথবা রমজান মাসে মাহে রমাদানে কোনো রোজাদারকে ইফতার বা খানা খাওয়ালে, আপনি মনে করেন ইফতার করতে বসছেন কিংবা ইফতারের সময় যখন চলে আসছে, তখন কোনো মানুষ দেখছেন, কোনো ভিক্ষুক বা গরিব মানুষ আপনার বাসার পাশ দিয়ে যাচ্ছে বা আপনার আশেপাশের ঘরের মানুষ ইফতার করতে পারছে না, তাদেরকে যদি কমপক্ষে একটা খেজুর দিয়েও, এক গ্লাস পানি দিয়েও অথবা একটু শরবত দিয়েও যদি ইফতার করাতে পারেন, তাহলে কি হবে? গোটা উম্মতে মুহাম্মাদিকে ইফতার করালে যে সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মা বোনেরা, 25 থেকে 4 লক্ষ নেকি লাভের আমল। হাদিস থেকে জানা যায়, নামাজের প্রতি অক্ষরে সর্বনিম্ন নেক 70টি করে। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস থেকে আরও জানা যায়, মহল্লার মসজিদে নামাজ পড়লে প্রতি অক্ষরের বিনিময়ে 2500 নেক, জুমার মসজিদে প্রতি অক্ষরে 50,000 নেক, মসজিদে নববীতে 50 লক্ষ নেক, কাবা শরীফে প্রতি অক্ষরে 1 কোটি নেকি লাভ হয়। রমজানের প্রতি ইবাদত 70 গুণ বেশি, কদরের রাতে আরও 60,000 গুণ বেশি। তাহলে এখানে গণলে হয়ে যাবে প্রায় 42 কোটির মতো, 42 কোটি নেক আমল। রমজানে লাইলাতুল কদরে কাবা শরীফে পড়লে প্রতি অক্ষরে 4 লক্ষ কোটি 20,000 লক্ষ নেকি লাভ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব। 60 বছর নফল রোজা ও নামাজের সমান নেকি লাভের আমল। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে অথবা মাহে রমজান মাসে রোজা রাখবে এবং দান খয়রাত করবে, সে ব্যক্তি 60 বছর নফল নামাজ, নফল রোজা রাখার সমপরিমাণ নেকি লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক মা বোনেরা, নিজের ওজন পরিমাণ স্বর্ণ সাদাকা করার নেকি লাভের আমল। নামাজের অবস্থায় বান্দা যখন রুকুতে যায় তখন তার ওজন সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব তাকে দান করা হয়, এবং যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে বান্দা তখন আল্লাহ তাআলার অতি নিকটবর্তী ও প্রিয় পাত্র হয়ে যায়। প্রিয় দর্শক মা বোনেরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা আপনাদেরকে বললাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।
যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিওগুলো এবং সবগুলো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।